সবুজ উঁচু পাহাড়, মেঘালয়ের পাহাড়ে বুক চিরে গড়ে ওঠা ঘরবাড়ি, নীল পানির খেলা, ঝর্ণা আর চা বাগান সব কিছু মিলে জাফলং পেয়েছে এক নৈসর্গিক সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। আজ যাচ্ছি জাফলংয়ে এবং কিভাবে যাব, কি দেখব সব আপনাদেরকে জানাবো। লেটস গো সাগরস ওয়ার্ল্ড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। চায়ের দেশ সিলেট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাফলং। আর ঠিক এই পার্টটাতে, আমার পিছন পার্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত। তো আমরা আজকে আসছি এই জাফলংয়ের এইটা ভ্রমণ করতে। আর এখানে নৌকা ভাড়া কি সব আপনাদেরকে দেখাবো। আর তার আগে আমরা সিলেট থেকে কিভাবে এখানে আসলাম সেটা আপনাদেরকে একবার রিভিউ করে দেখাই। লেটস গো। আজকে সকাল, এখন বাজে ঠিক 10টা, আর যাচ্ছি হচ্ছে জাফলং। আমরা আছি ঠিক শহরে। এখান থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আপনি এখানে কয়েকটি মাধ্যমে যেতে পারবেন। একে হচ্ছে আপনারা যদি একা আসেন তাহলে লোকাল বাসে যেতে পারবেন, কদমতলী বাস স্ট্যান্ড থেকে বা সুভানীঘাট বাস স্ট্যান্ড থেকে। সেখানে লোকাল বাসগুলোতে 70 থেকে 100 টাকা ভাড়া নেবে। আর যদি আপনার ডাইরেক্ট যেতে চান তাহলে 100 থেকে 150 টাকা ভাড়া নেবে। এছাড়াও কিন্তু ওখানে যাওয়ার আরও মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনার যদি লেগুনাতে যান তাহলে লেগুনা রিজার্ভ নিয়ে গেলে কিন্তু 1500 টাকা আপনাকে ভাড়া নেবে, বা সিএনজি 1 থেকে 1500 টাকা ভাড়া নেবে। আর যদি মাইক্রোতে যেতে চান তাহলে কিন্তু 2 থেকে 3000 টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে। সো আমরা একটা মাইক্রো নিয়েছি এবং সেটাতে করেই আমরা এখন জাফলং যাব, যার দূরত্ব 60 কিলোমিটার। আনুমানিক আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এই যে সামনে হচ্ছে আমাদের গাড়ি, এই সামনের এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। এটা হচ্ছে আমাদের থেকে নিয়েছে 2500 টাকা। তো চলুন, আমাদের কতক্ষণ সময় লাগে আমরা যাই, যে আপনাদেরকে জানাবো। আমরা যে যাবার আগে এই শ্রীপুর চা বাগান, যদিও এখানে প্রবেশ নিষেধ, এই চারপাশটা দেখেন, এটা মেঘালয়ের পাহাড়, তার কোল ঘেঁষে কিন্তু এই চা বাগানটা। আগে এটার মধ্যে যাবার অনুমতি ছিল, এখন কিন্তু এটাতে আর যাওয়া যায় না। এই দেখুন, আলহামদুলিল্লাহ ঠিক 2 ঘন্টা পর এই আমরা জাফলংয়ে আসলাম। রাস্তাটা চমৎকার, স্মুথলি আপনারা আসতে পারবেন, যানবাহন কম। এই সামনের যে বাড়িগুলো দেখছেন আপনারা, এটা কিন্তু হচ্ছে মেঘালয়ের পার্ট। ঠিক আমাদের সীমাটি পাশে আছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে জাফলংয়ের মূল ভিউটা, অসম্ভব সুন্দর। তো চলুন আমরা এখন নিচে নামবো। এইটা নর্মালি এখানকার একটা ফিক্সড জিনিস। দেখেন, ভ্রমণের পূর্বে আপনারা অবশ্যই এটা দেখে যাবেন। এই যে অনেকটা উঁচু থেকে নিচুতে নামা। দেখুন আপনারা, ওই জায়গাটা থেকে আমরা নিচে নেমে আসছি। নিচে নেমে কদিন আগে কিন্তু বন্যার পানিতে এগুলো প্লাবিত ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন এখানে কিন্তু সমস্ত বোটগুলো রেখে দেওয়া আছে। আর এগুলোর ভাড়াগুলো কিন্তু সবারই এক। সঙ্গে আপনার ওই পাড়টাতে যেতে হলে তো আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে। তো আমাদের নৌকা ভাড়া মোটামুটি হয়ে গেছে। তো আমরা তার থেকে শুনবো যে ওই পাড়ে উনি আমাদের কি দেখাবেন। মামা, আপনার নাম কি? মোহাম্মদ ইসু। আমাদের ওই পাড়ে কি দেখাবেন আপনি? চা বাগান, জমিদার বাড়ি, খাসিলি, পাঞ্চর বাগান, বাগান। আর ওই পাড়ে আমাদের ঘোরার একটা টমটম বাইক গাড়ি আছে, উনি সব ঘুরাই দেবে, সম্পূর্ণ খরচ আমাদের। আচ্ছা, তাহলে ভাড়াটা কত নৌকার? ভাড়া 1600 টাকা, অল প্যাকেজ। এর মধ্যে আমাদের আর কোনো কস্ট না, আর কোনো খরচ নাই। আর সময় আনলিমিটেড? জি, আনলিমিটেড। ঠিক আছে মামা, তাহলে আমরা ছাড়ি। ঠিক আছে, এই তো হচ্ছে আমাদের মোটামুটি নৌকার সব ইনফরমেশন। এই যেগুলো আপনারা স্পট শুনলেন, এগুলো আমাদেরকে ঘোরাবে। আর আমাদের সময় হচ্ছে আনলিমিটেড। তো আমাদের বাকি সদস্যরা সব মোটামুটি বসে গেছে। আমি সেলিম আছি। আমি পরিচয় করে দিই, আমার নাম শাকিল। আমার ঠিক ডান পাশে বসে আছে সেলিম, হচ্ছে প্রকৃতির অবস্থা। চারপাশটা দেখুন, সবুজ পাহাড়, তার মধ্যে স্বচ্ছ পানি। সত্যিই অসাধারণ এক দৃশ্য। এই যে চলে আসছি, জাস্ট 5 মিনিটসের একটা রাস্তা। আমরা দেখুন এই পাশে কিন্তু নৌকাগুলো সব রাখা আছে। এই দেখুন, এই পাশ থেকে জাস্ট আমরা ওই পাশ থেকে নামটা নিযুক্ত করবো। এই পারে আমাদের নামায় দেবেন। তো আমরা আমাদের প্রথম স্পটে যাচ্ছি। আচ্ছা, এখানে সবগুলো একই জায়গায়, চা বাগান, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, এই পান সুপারির বাগান সবগুলো কিন্তু এক জায়গাতেই আছে।
তো এরা আর কি বিভিন্ন নাম দিয়েছে যে 4-5টা স্পট, কিন্তু আপনি অটোকে একটা টার্ন করে সবগুলো ঘুরে দেখাবে এবং শেষে যাবো হচ্ছে আমরা মায়াবী ঝর্ণায়। তো যাই, চলুন যাই, আমরা দেখি। আমাদের এই যে আমরা এই অটোটাতে আসলাম, তো এখানে কয়েকটা জিনিস দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে চা বাগান আছে, সেই চা বাগানে আমরা এখন ভিজিট করতে যাব। আমি যে এই যে চা বাগানটাতে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু খাসিয়াপল্লীর একটা চা বাগান। এটার মোটামুটি সাইজ যদি বলি আপনাদেরকে, প্রায় 2700 একর কিন্তু এই চা বাগানের প্রায় সব মিলে সাইজ আর কি। এবং এটার বর্তমান মালিকারা কিন্তু আছে ওরিয়ন গ্রুপ, তারা কিন্তু এটা মোটামুটি তত্ত্বাবধান করে আর কি। আর এখানে মোটামুটি যারা কর্মী আছে তারা সবাই খাসিয়া, মোটামুটি এই খাসিয়াপল্লীতে যারা থাকে তারা কিন্তু এখানে কাজ করে। দেখতে পাচ্ছেন আপনারা একটা সমতল ভূমির চা বাগান, অসম্ভব সুন্দর, মাঝে মাঝে উঁচু গাছ এবং সবুজ প্রকৃতির মাঝে। এই যে এখানে আপনারা চা কিনতে পারবেন, এগুলো হচ্ছে লাল চার জন্য 250 টাকা কেজি, আর এগুলো হচ্ছে এটা 250, এটা দুধ চার জন্য এটা 300, এগুলো 350। এখানে আপনার খাসিয়াপল্লীতে এসে এই যে মাসুক আহমেদ এনার কাছ থেকে এই চা কিনতে পারবেন আর কি, অসম্ভব সুন্দর। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি ঝর্ণা, বা স্থানীয়রা বলে এটা মায়াবী ঝর্ণা। দেখুন পানির স্রোতটা এখন কিন্তু কম, বর্ষা মৌসুমে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড়ের এই গা বেয়ে কিন্তু এই পানিটা পরে অনেক বেশি পরিমাণে থাকে। এইটা হচ্ছে সামনে হচ্ছে বর্ডার মার্কেট, আপনারা ঠিকই দেখুন মায়াবী ঝর্ণা এখানে, আর তার সামনে কিন্তু এই মার্কেটগুলো পাবেন আপনারা। আর এখানে কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা পাবেন এবং দাম কিন্তু অনেক কম। সারাদিন জাফলংয়ের সাইট সিইং, গোসলটা করা হয় নাই, তো সব কিছু মিলেই সবাই খুবই ক্লান্ত, শুধু রাঙ্গা গোসল করেছে। আর ওই যে সিঁড়িটা দেখছেন ওইখান থেকে আমাদের নামতে হয়েছিল নিচে, আর এখন আবার উপরে উঠতে হচ্ছে, কিন্তু টায়ার্ডনেস ভর করেছে সবার শরীরে। তো এই হচ্ছে আজকে জাফলংয়ের সব ভিডিও। তো যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। জাফলং থেকে আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।